আমার প্রিয় মুসল্লিগণ, আলহামদুলিল্লাহ, আজ আমরা আনন্দের দিন ঈদ উল ফিতরের দিনে একটি আনন্দের মুহূর্তে একত্রিত হয়েছি। আমাদের মহল্লার কিছু কিশোর ও তরুণ শবে বরাত থেকে ঈদ পর্যন্ত একাধারে 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথম তাকবীরের সাথে জামাতে নামাজ আদায় করে তার জন্য 2টি মুক্তি লিখে দেওয়া হয়। একটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, আর আরেকটি হচ্ছে মুনাফিকি থেকে মুক্তি। অবশ্য আমাদের যে প্রতিযোগিতা ছিল 40 দিনের, এই প্রতিযোগিতায় প্রথম তাকবীরের শর্ত রাখা হয়নি। কিসের শর্ত রাখা হয়নি? মানে প্রথম তাকবীরে জামাত পড়তে হবে, এটা শর্ত রাখা হয়নি, একটু সহজ করা হয়েছে। শর্ত করা হয়েছে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। তো আজ যারা এই প্রচেষ্টায় সফল হয়েছে, আমরা তাদের পুরস্কার দিচ্ছি, সম্মাননা দিচ্ছি। আর যারা পুরো সফল হয়নি, তারাও সান্ত্বনা এবং উৎসাহব্যঞ্জক পুরস্কার পাবে। তবে মনে রাখতে হবে, এই পুরস্কার আসল পুরস্কার নয়। আসল পুরস্কার হচ্ছে আল্লাহর কাছে, আসল পুরস্কার হচ্ছে আখিরাতে। আর যারা পূর্ণ 40 দিন করতে পারেনি, তাদেরকেও নিরাশ হওয়ার কিছু নেই। আপনারা চেষ্টা করেছেন, এই চেষ্টাই আল্লাহ তাআলার কাছে মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমল নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হয়। নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হয়। আমাদের কামনা হচ্ছে এই 40 দিন যেন শুধু একটি প্রতিযোগিতা না হয়, বরং আজ থেকে সারা জীবন যেন এই অভ্যাস হয়ে যায়। আমরা একটা পুরস্কারের মাধ্যমে উৎসাহ দিলাম, রমজান চেষ্টা করলে এখন বাকি জীবন যেন এভাবে নিয়মিত 40 দিন জামাতে নামাজ পড়ার একটা অভ্যাস যেন আমাদের হয়ে যায়। আল্লাহ আমাদের তরুণ সমাজকে মসজিদের সাথে সম্পৃক্ত রাখুন, সালাতের উপর অটল রাখুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে কবুল করুন। সবাই বলেন আমিন। অভিভাবকদের প্রতি আমার আহ্বান হচ্ছে, আপনারা সন্তানদের মন্দ কাজের দ্বারা সমালোচিত হন, কিন্তু আজ সন্তানদের ভালো কাজের দ্বারা আপনারা সম্মানিত। সন্তান যদি খারাপ কাজ করে তাহলে আমরা কি হই? সমালোচিত হই। কিন্তু আজকে যে তারা কাজ করেছে এতদিন, এটা ভালো কাজ করেছে, এই জন্য আমরা সন্তানদের এই ভালো কাজের কারণে আমরা কি হব? সম্মানিত হব। তাই সন্তানদের ভালো কাজে সর্বদা জড়িয়ে রাখা, এটা হচ্ছে অভিভাবকদের একটা দায়িত্ব। সব সময় সন্তানদেরকে কি করা? ভালো কাজে জড়িয়ে রাখা। বিশেষ করে এটার ভিতরে যায়েন না, এটার ভিতরে যায়েন না আপনি সভাপতি সাহেব, এটার ভিতরে যাইয়েন না। বিশেষ করে নামাজের ক্ষেত্রে নিজেও যত্নবান হব এবং সন্তানকেও যত্নবান রাখতে আমরা চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে যারা পুরস্কার পাচ্ছেন, তাদের যেন আর কখনো মসজিদে জামাতে নামাজ মিস না হয়, তাদের অভিভাবকরাও যেন জামাতে নামাজ মিস না করে, সে বিষয়ে সবাই আমরা গুরুত্ব দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে সন্তুষ্ট করতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হতে হবে। শুনেছি সমাজবাসীর পক্ষ থেকেও পুরস্কার হিসাবে কিছু টাকা আমির সাহেবের কাছে এসেছে। এই টাকাগুলো আপনাদের আমিরের কাছে জমা আছে। আওয়াজ না করি, আওয়াজ না করি, আওয়াজ ছাড়া বিনা আওয়াজে আমরা যাই। আপনাদের টাকা আসার আগেই অন্য কেউ আজকের পুরস্কারের ব্যবস্থা করেছেন। তাই আপনারা হতাশ হবেন না, বরং আরও টাকা আপনারা জমা করুন এবং বড় পরিসরে আগামী কুরবানির ঈদে পুরস্কার দেওয়ার আপনারা চেষ্টা করুন। আগামী কুরবানির ঈদের দিনে আপনাদের টাকা দিয়ে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে অন্য কেউ ব্যবস্থা করে ফেলেছেন। আর আগামী কুরবানির ঈদের দিনে ভিন্ন এক প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরস্কার দেওয়া হবে। যারা অংশগ্রহণ করতে চান প্রতিযোগিতায়, তরুণ কিশোর
এবং বড়রাও যারা অংশগ্রহণ করতে চান তারা আগামী শুক্রবারে, এই ছুটির পরে আগামী শুক্রবারে ইনশাআল্লাহ সাক্ষাৎ করবেন। প্রতিযোগিতার বিষয়গুলো আমি জুমার দিনেই বলে দেব, এরপরে কিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে তাও বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কেন্দ্রীয় জামে মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজ চিড়াইপাড়া মহল্লা, লাঙ্গলবন্দ, বারপাড়া বন্দর, নারায়ণগঞ্জের কিশোর ও তরুণদের মসজিদমুখী করতে শাবানের অর্ধরজনী 1447-2026 শবে বরাতে মহল্লার কিশোর ও তরুণদের উদ্দেশ্যে ঘোষণা ছিল, যারা শবে বরাত থেকে ঈদ উল ফিতর পর্যন্ত একাধারে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে কায়েম করবেন এবং নামাজ 4 প্রতি সপ্তাহে ইমামকে দেখাবেন, তাদেরকে ঈদ উল ফিতরের দিনে ঈদগাহে মানসম্মত উৎসাহব্যঞ্জক পুরস্কার দেওয়া হবে। আর যারা চেষ্টা করেও ব্যর্থ হবেন, তবে প্রতি সপ্তাহে নামাজের 4 দেখাবেন, তাদেরকেও সান্ত্বনা এবং উৎসাহব্যঞ্জক পুরস্কার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, 40 দিন জামাত কেন্দ্রিক নামাজ প্রতিযোগিতায় 20 জন প্রতিযোগী, আরও অনেকে ছিল কিন্তু টিকে থাকতে পেরেছে কয়জন? 20 জন। শুরুতে আরও ছিল, পুরোপুরি সফল হয়েছেন মাত্র 1 জন। কয়জন সফল হয়েছেন পুরোপুরি? অর্থাৎ পুরো 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ জামাতে 1 জন সফল হয়েছেন, আর বাকিরা তারা নামাজ পড়েছেন কিন্তু অনেক সময় জামাত এক রাকাত জামাত মিস হয়ে গেছে, 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত এরকম মিস হয়ে গেছে। আবার অনেকে আছে যে আজকে তার 39 দিন হয়ে গেছে, এটা ভাগ্যের ব্যাপার। অর্থাৎ আরও একদিন পরে যদি ঈদ হতো তাহলে সেও পুরস্কার পেত, বড় পুরস্কার পেত। এটা ভাগ্যের ব্যাপার। যাক, আল্লাহ তাআলা কবুল করুক, আগামীতে ইনশাআল্লাহ পাবে। বাকি 19 জন যারা মেহনত করেছেন কিন্তু 1-2 ওয়াক্তের কারণে, 3 ওয়াক্তের কারণে সফল হতে পারেন নাই, এরকম যারা, তাদের অনেকেই 40 দিন নামাজ সম্পন্ন হয়েছে, 1-2 ওয়াক্ত নামাজ মিস হয়েছে, 3 ওয়াক্ত নামাজ মিস হয়েছে, তাই তারা সান্ত্বনা পুরস্কার পাবেন। আজ পুরস্কার গ্রহণকালে তরুণ ও কিশোরদের সাথে তাদের অভিভাবকরা উপস্থিত আছেন। আর যাদের অভিভাবক মৃত কিংবা প্রবাসে, তাদের অভিভাবক হিসাবে আমির সাহেব থাকবেন, আপনাদের রফিকুল ইসলাম। সাথে থাকবেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল জব্বার ভাই, সেক্রেটারি শফিকুল ইসলাম ভাই এবং সমাজ কমিটির সভাপতি সোহরাব হুসাইন ভাই এবং আপনাদের বিচার বিভাগের মুরব্বী তাজুল ইসলাম ভাই। অর্থাৎ যাদের অভিভাবক প্রবাসে কিংবা মৃত কিংবা অনুপস্থিত, তাদের অভিভাবক হচ্ছেন ওনারা। আর যাদের বাবা ভাই সাথে আসছেন তারা তো আলহামদুলিল্লাহ সাথেই আছেন। তারা যে প্রতিযোগিতা করেছে এর কোনো প্রমাণ আছে কিনা, তাদের প্রমাণগুলো আমার হাতে তারা প্রতি সপ্তাহেই দেখিয়েছে এবং সর্বশেষ তারা চূড়ান্তভাবে এগুলো জমা দিয়েছে। প্রত্যেকের নামাজে তারা যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এটা হলো তাদের আমলনামা। প্রতিদিন তারা নামাজ পড়ার পরে এটা পূরণ করত। যেখানে নামাজ মিস হয়েছে সেখানে ক্রস চিহ্ন। এভাবে প্রত্যেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। শত চেষ্টা করার পরেও পুরোপুরিভাবে সফল হতে পারে নাই। তবে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চেষ্টাকে কবুল করবেন এবং পরকালে তাদেরকে এর প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তবে আমরা মানুষ আমাদের পক্ষ থেকে তাদের দিলের সান্ত্বনার জন্য তারা যে চেষ্টা সাধনা করেছে এই জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করেছি এবং যিনি পূর্ণ বিজয়ী হয়েছেন তার জন্য মানসম্মত পুরস্কারের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের নামাজ 7:15 বাজে, এখন বাজে 7:09। এখন যদি পুরস্কার দেওয়া শুরু করি তাহলে আমরা সময় মতো নামাজ পড়তে পারবো না। এই জন্য নামাজের পরে, খুতবার পরে আমি পুরস্কার দিব। এরপরে আমাদের যত কাজ আছে পরে করব। এখন নামাজ সময় মতো পড়ব। নামাজের পরে যারা আমাদের এই কাজে আগ্রহী
যারা মনে করেন বাচ্চাদেরকে, আমাদের তরুণদেরকে, কিশোরদেরকে এভাবে ভালো কাজে উৎসাহ দেওয়া দরকার, আমি আশা করি আপনারা এখানে বসে থাকবেন। যাদের অভিভাবকরা আসছেন তারা তো অভিভাবকরা থাকবেন, আর যাদের অভিভাবক নাই, যেমন অনেকের বাবা মারা গেছেন, তার যদি বাবা আজকে থাকতো তাহলে তার আনন্দ লাগতো। অনেকের বাবা আছেন কিন্তু প্রবাসে, আবার অনেকের বাবা আছে দায়িত্বহীন। যেমন কালকে আমাকে একজন ফোন দিয়েছে, তার বাবা দায়িত্বহীন, তার বাবার ঈদের নামাজের প্রতি, এই পুরস্কারের প্রতি, এগুলোর প্রতি তার কোনো আগ্রহ নাই, তার শুধু আগ্রহ আছে নেশা। এই সমস্ত বাচ্চাদেরও তো অভিভাবকত্ব দরকার। আমি বলেছি এদের যার কোনো অভিভাবক নাই, তার অভিভাবক হচ্ছে এলাকার আমির। তার অভিভাবকত্ব পালন করবেন আমাদের মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি। অভিভাবকত্ব পালন করবেন সমাজ কমিটির সভাপতি সোহরাব ভাই। অভিভাবকত্ব পালন করবেন বিচার বিভাগের মুরব্বী তাজুল ইসলাম মুন্সি। অভিভাবকত্ব পালন করবেন আমাদের আজিজুর রহমান বাবু ভাই, এবং আরো আপনারা সবাই অভিভাবক। আমি কি সবার নাম ধরে ধরে বলবো? হ্যাঁ, সবার নাম ধরে বলা তো সম্ভব না। আপনারা সবাই তাদের অভিভাবক হবেন। সমাজ সুন্দর চাই, কেউ কাউকে বলুক কিংবা না বলুক, নিজ দায়িত্বে ভিতর থেকে, অন্তর থেকে অন্যের অভিভাবকত্ব গ্রহণ করব, শুধু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যার ছেলে, যার বাবা যেমনই থাকুক, আমার দিলে একটাই তামান্না থাকবে, এটা আমার এলাকার ছেলে, মুসলমান সন্তান, সে যেন ভালো পথে থাকে। কেউ আমাকে বলুক কিংবা না বলুক, যে আমাকে কি বলেছ, না। এবং দায়িত্ব থেকে পলায়ন করবেন না। অনেকের মন মানসিকতা, আমি ঈদের দিনেও বলছি, দায়িত্ব থেকে পলায়ন করা, দায়িত্বহীন থাকা, শুধু পারিবারিক জীবন নিয়ে, ব্যক্তি জীবন নিয়ে থাকেন না, এই কাজটা করবেন না। আপনাকে কেউ বলবে না কাজ করার জন্য, আপনাকে সমাজের কাজের জন্য কেউ ডাকবে না, কিন্তু আপনি মানুষ, আপনার দিলের ভিতর থাকতে হবে আমি একটা সমাজ, আমি কি একটা সমাজ। কেউ আমাকে বলুক কিংবা না বলুক, কেউ আমাকে সম্মান দিক কিংবা না দিক, কেউ আমাকে ডাকুক কিংবা না ডাকুক, আমি নিজ থেকে আগাবো, আমি নিজ থেকে সামনে বাড়বো, আমি কাজে অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। পারবো তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইয়াকিনে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আবরার হুসাইন, তোমার বাবার নাম কি? আব্দুল আলিম। কোথায় তোমার বাবা? মাশাআল্লাহ, দেখছেন? আপনারা এটা হাতে নেন, সবাই, সবার হাত থেকে তাকে দেন, দেন, সবাই নেন। সবার মাঝে সে পরিপূর্ণ সফল হয়েছে এই ক্ষেত্রে। আমি চাই আগামীতে যেন আপনার এক ওয়াক্ত নামাজ মিস না হয়। গাড়িতে, বাড়িতে, যেখানে থাকেন, সে ফোন দিবে আপনাকে, এবং তারও খবর নেবেন আপনারা, যে তার যেন নামাজ মিস না হয়। গ্রহণ করো। যদি সবাই এরকম সফল হইতো, আমি সবাইকে দেওয়ার চেষ্টা করতাম। সিয়াম বিন শামসুদ্দিন, যাও। ফাহিম বিন আনোয়ার হুসেন, চেষ্টা করবেন পুরা বছর যেন ছেলে নামাজ পড়ে, ঠিক আছে? এবং তুমি তোমার বাবারে প্রতিনিয়ত খবর রাখবা, বাবা নামাজ পড়ছে কিনা। যাও। ইয়াসিন বিন মনির হুসেন, তোমার বাবা কোথায়? প্রবাসে। চিনো আমির সাহেব রে? ওনারা তোমার খবর রাখবেন, ডাক দিলে আসবা, ভালো মন্দ জিজ্ঞেস করলে উত্তর দিবা। এটাও আদব শিখাইতে হয় বাচ্চাদেরকে। নিয়মিত নামাজ পড়বা। রিমন বিন মাসুম, নামাজ পড়বা ঠিক মতো। সাব্বির বিন নজরুল ইসলাম, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন। 1। 2 নম্বর, ছেলে যেন বাকি জীবন এভাবে নামাজ পড়ে, নামাজ আল্লাহর জন্য। এটা আমরা একটু আনন্দ করছি, উৎসাহ দিচ্ছি, ঠিক আছে? তুমি তোমার বাবার খবর রাখবা, বাবা তোমার খবর রাখবে। আলবি বিন মাহবুবুর রহমান, প্রতিনিয়ত ছেলের খবর রাখবেন যাতে নামাজ মিস না হয়। আর তোমার বাবা ব্যবসায় থাকলেও ফোন দিয়ে দিয়ে খবর নেবে, বাবা নামাজ পড়েছেন, ঠিক আছে? ধরো। রাফসান বিন রাজু, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন। আপনার তো 2 ছেলে মাশাআল্লাহ, এবং ছেলে যেন নিয়মিত নামাজ পড়ে। হেফজখানায় ভর্তি হয়েছে? হবে, পড়া যেন বাদ না দেয়। হ্যাঁ, ধরো। ইমন বিন আবুল কালাম, মুরব্বী, আমি আপনাদেরকে চিনি না চিনি বিষয় সেটা না, কিন্তু আমি চাই মসজিদে আসুন। এবং ছেলে বড় হয়েছে সেটা কথা না, বরং নামাজ যেন পড়ে, বিশেষ করে ফজরের সময় ডাক দিবেন। হ্যাঁ, এবং তুমিও তোমার বাবার খেয়াল রাখবা। যাও। ইয়াসিন বিন লুৎফুর রহমান, ছেলে যেন নিয়মিত নামাজ পড়ে, হোক বড়, বিয়ে করার পরে, আগে, সব সময় নামাজের জন্য কোনো ছাড় দিবেন না।
আর তুমিও তোমার বাবারে স্মরণ করাইয়া দিবা, নামাজ পড়বা। ইয়াসিন বিন শাহিন, ছেলে যেন পুরা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ হবে আল্লাহর জন্য। আর তুমিও তোমার বাবার খবর রাখবা, স্মরণ করাইয়া দিবা, আর দাড়িতে হাত দিবা না। রুমান বিন নুরুজ্জামান, তার বাবা প্রবাসে, এই ছেলেটার খবর খুব রাখা দরকার। পড়াশোনায় আপাতত নাই, কিন্তু যাওয়া দরকার। মাদ্রাসায় যেতে চায় না, স্কুলে যেতে চায় না। ওনারা কথা বললে কথা শুনবা, ঠিক আছে? মুরব্বীদেরকে মানতে হয়, মুরব্বীদেরকে না মানলে সবাই কষ্ট পায় এবং ভবিষ্যৎ নষ্ট হয়, ঠিক আছে? ধরো তেও কম মেহনত করে নাই, সামান্য কয়েক অক্তের জন্য তার আসল পুরস্কার মিস গেছে। এখানে প্রায় নামাজ পড়েছে, একুশিলে নামাজ মিস হয় নাই, 2-1 জন আছে নামাজ মিস হয়েছে, কিন্তু ওই 40 দিন একাধারে জামাতটা আর কি পারে নাই। ফাহাদ বিন সজল, মুরব্বীরা ডাকলে আসবা, হ্যাঁ? মুরব্বীরা ধমক দিলে এটাকে দোয়া মনে করবা, ঠিক আছে? পড়াশোনা করো কোথায়? স্কুলে, ঠিক আছে। নুরুল হাসান, তার বাবা প্রবাসে। প্রবাসে যাদের বাবা, এদের পড়াশোনা এদিক সেদিক হয়ে যায়। মুরব্বীদেরকে মানবা, আমির সাহেব কথা বললে কথা শুনবা, এই মুরব্বীরা ডাক দিলে কাছে আসবা, যখনই খবর দিকে পাখির মতো দৌড়াইয়া আসবা। নিয়ামত হোসেন রিফাত বিন রফিকুল ইসলাম, ধরো নামাজ সে যেন প্রতিনিয়ত চালায়া যায়, এবং তুমিও তোমার বাবার খবর রাখবা। পড়াশোনা করো, পড়াশোনা যেন বন্ধ না হয়। রুহুল আমিন শুভ, নামাজ যেন মিস না হয়। তার তো বাবা নেই, এরা যদিও বড় হয়ে গেছে, বিবাহ করেছে, কিন্তু বাবার যে অনুপস্থিতি এটা তো তাদের ভিতরে কাজ করে। আপনারা তাদের পাশে দাঁড়াবেন, সান্ত্বনা দিবেন। রিসালাত, নামাজ নিয়মিত পড়বা, বাবারও খবর রাখবা। আনাস বিন রাজু, 2 ভাইয়ে বাবার খবর রাখবা। এবং আমরা চাই আগামীতে তোমার বাবার দাড়ি যেন ওই যে আবুল ভাইয়ের, দেখছো দাড়ি কেমন সুন্দর দাড়ি, মাশাআল্লাহ। এই যে আজিজুর রহমান বাবু ভাই, বাবা ভাই বলবা যে বাবা আপনিও তো মুরব্বী হয়ে গেছেন, আমরা চাই ওনাদের মতো আপনারও দাড়ি হোক, ঠিক আছে? আস্তে আস্তে সম্মানের সাথে বলবা, হ্যাঁ? যাও। রবিউল হাসান রব্বানি, বাবা নাজির হোসেন, তোমার বাবা আছেন, হ্যাঁ? মাশাআল্লাহ, নিয়মিত খেয়াল রাখবেন। আর আমরা দাড়ি চাই এই যে ভাইয়ের মতো, হ্যাঁ? এবং তুমিও তোমার বাবার খেয়াল রাখবা, নামাজ যেন মিস না যায়। আর দাড়িতে আলহামদুলিল্লাহ এখনো হাত দিতে দেখি নাই, আগামীতেও হাত দিবা না, দাড়ি এক নিয়ামত। আবির হুসাইন মরহুম নাইম গাজী, তোমার বাবা নাই, এই যে তাদেরকে মাঝে মধ্যে জিজ্ঞেস করবেন, খবর নেবেন। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুক। নামাজ নিয়মিত পড়বা। সবারই কাজ শেষ, শুধুমাত্র একজন বাকি। আবরার হুসাইন, তোমার বাবার নাম কি? আব্দুল আলিম, কোথায় তোমার বাবা? মাশাআল্লাহ, দেখছেন? আপনারা এটা হাতে নেন, সবাই, সবার হাত থেকে তাকে দেন, দেন, সবাই নেন। সবার মাঝে সে পরিপূর্ণ সফল হয়েছে। এই ক্ষেত্রে আমি চাই আগামীতে যেন আপনার 1 ওয়াক্ত নামাজ মিস না হয়। গাড়িতে, বাড়িতে, যেখানে থাকেন সে ফোন দিবে আপনাকে, এবং তারও খবর নেবেন আপনারা যে তার যেন নামাজ মিস না হয়। গ্রহণ করো। যদি সবাই এরকম সফল হইতো, আমি সবাইকে দেওয়ার চেষ্টা করতাম। নিয়মের ভিতরে হয় না, আমি কি করব? আমি চেষ্টা করছি বারবার, যাতে করে আরও লোক পাই, আরও লোক পাই, কিন্তু শত চেষ্টার পরেও এই একজন টিকছে, আর বাকিরা সবাই সান্ত্বনা পুরস্কার হয়েছে, ঠিক আছে? আল্লাহ তাআলা এদের মেহনতকে কবুল করুক। ওয়ালাইকুম আসসালাম। এদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক। আমার আচরণে, কথাবার্তায়, উচ্চারণে, যেহেতু ইমামতি করি, আপনাদের সাথে থাকি, মানুষ তো আমি, ভুলে ভরা জীবন। যদি কষ্ট পেয়ে থাকেন, ঈদের দিনে সবাই আমাকে দিল থেকে ক্ষমা করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর আমিও আপনাদেরকে ক্ষমা করে দিলাম। এবং যতদিন ইমামতি করি, যেখানে করি, সম্মানের সাথে, ইজ্জতের সাথে ইমামতির যে মর্যাদা সেটা বজায় রেখে যেন ইমামতি করতে পারি। আর যখন থেকে ইমামতির মর্যাদা বজায় রাখতে পারবো না, আল্লাহ যেন আমাকে সহি সালামতে ইজ্জতের সাথে ওই জায়গা থেকে সরাই আনে, সবাই বলেন আমিন। এবং আমাদের সমাজ যেন দিন দিন দিনের পথে উন্নতি হয়, এবং দুনিয়ার দিক থেকেও যেন উন্নতি হয়। সবাই স্বতঃস্ফূর্তভাবে আগ্রহী হয়ে, সক্রিয় হয়ে চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক।